গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। তো আমি চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন দেখো আমার আজকে স্নান টান সারা হয়ে গেছে, আমি চলে এসেছি গোপালকে স্নান করাতে। আজকে না ওদেরকে একটু স্পেশালভাবেই চানটা করিয়ে দিলাম, একটু দুধ দই ঘি মধু সব রকম দিয়েই আজকে চানটা করিয়ে দিলাম। দাদার দেখো যেহেতু ঠান্ডা লেগেছে না, সেই জন্য সব এলাচ লবঙ্গ দারচিনি তুলসী পাতা বাসক পাতা সব দিয়ে একটু ফুটিয়ে রাখলাম। ও গরম গরম খাবে। আর আজকে টিফিনে করে নিলাম চাউ। আর চিন্তা করার পরে দেখো চলে আসলাম আজকে রান্না করতে। আজকে কি করব বলো তো, একটু উচ্ছে করি। আর ভাবলাম না কচু রয়েছে, কচু খেতে তো খুব ভালোই লাগে, তো সেই জন্যে দেখো আগে সকালবেলায় কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। কেন বলো তো, তাহলে ঠান্ডা হলে না ছাড়াতে সুবিধা হয়। সেই জন্যে কচুর তরকারি করব, উচ্ছে একটু ভাজা করব, আর মাছ আছে মাছের দিয়ে ঝোল করব। তো আসলে আজকে সকাল সকালই সব কাজ যেহেতু সেরে নিয়েছি, সেই জন্যে তার সময়ও দেখবে সকালবেলা কাজকর্ম ও পুজোর পাঠটা হয়ে গেলে না অনেক শান্তি লাগে। ধীরে সুস্থে রান্নাটাও কিন্তু করা যায়। ওদিকে রান্নাঘরে যদি একবার ঢুকে পড়া যায় না, তাহলে দেখবে না কিছুতেই রান্নাঘর থেকে বেরোনো যায় না। ওদিকে পুজো করতে না অনেক বেলা হয়ে যায় গো। তাই জন্যে ভাবলাম আজকে সকাল সকাল পুজো পাঠটা আগে সেরে নিই, তারপরে রান্নাঘরের কাজে ঢুকবো। সকাল থেকে কাজ করতে করতে এত তাড়াতাড়ি সময়টা বেরিয়ে যায়, কোথা থেকে যে বেরিয়ে যায় কিছুতেই বুঝে উঠতে পারি না। এই কাজ করতে করতেই দেখবে বেলা 3টে বেজে যায়, তারপরে আর কিছুই আর ভালো লাগে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কচুটা আমার ছাড়ানো হয়ে গেল। এবারে আমি তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে কচুটা তুলে দেবো। আসলে কি বলো তো, আমি কচুটা যতটা পারি নিরামিষই করি। কেন বলো তো, জানি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু একবার না চিংড়ি মাছ খেয়ে তোমাদের দাদার খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য চিংড়ি মাছটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর কচুটা কিন্তু দেখবে তোমরা নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। কচুটা চাপিয়ে দিয়ে আমি এবারে উচ্ছেটাকে কেটে, আর মাছ তো তোমার দাদা আগের দিন এনেই রাখে। আগের দিন এনে রাখলে আমার একটু সুবিধা হয়। কেন বলো তো, সকালেই বাজারে গেলে আনার পরে রান্না করতে গেলে অনেকটাই টাইম পার হয়ে যায়। তো কেননা অন্য দিন তো আমি আগে রান্নাটা করিনি, আজকে যেহেতু একটু দেরিতে রান্না করছি, সেই জন্য আজকের ব্যাপারটা একেবারেই আলাদা। তো সেই জন্যে মাছটা যেহেতু রয়েছে, মাছটা তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখাই রয়েছে, ওটাকে তারপরে উচ্ছে ভাজাটা করার পরেই করে নেব। কাণ্ড হলো দেখো, মশলা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে মাছের ঝোলের জন্য, হাত লেগে পড়ে উঠে কীরকম কাজ বাড়লো দেখেছো। এই মশলা তুলতে এখন মাটি থেকে মুছে কত সময় যাবে। তো চলো আগে এখানটা পরিষ্কার করে নিই, আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন চ্যাটার্জি ডেলি মর্নিং ব্লগ ভিডিও। আর এখন আমি দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আর আগেই মেঝেটা পরিষ্কার করে নিয়েছি। কেন বলো তো, নালে দেখো একদম পা রাখা যাবে না। দেখে তো বুঝতেই পারছিলে মশলাটা কি পরিমাণে পড়ে গেছে। সাদা তেলা মেঝে তো একদম প্রায় স্লিপ করে পড়ে যাওয়ার চান্স থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে কিন্তু আমার পাশে থেকো। আর আমার পাশে যারা আছো, আমাকে যারা ভালোবেসে আমার ভিডিও ফলো করো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। আজকের জামাটা আসলে দেখো আমি না লোকনাথ বাবার জন্য বানিয়েছি। যেহেতু দাদা যে মন্দিরে পুজো করে সেখানে প্রতিষ্ঠা করার শ্বেত পাথরের লোকনাথ বাবা আছে, তো ওখানে না একটা সাদা ধুতি পরানো থাকে। তা দাদা বলল তুমি একটা বানিয়ে দিতে পারবে, আর আমিও রাজি হয়ে গেলাম। ঠাকুরের জিনিসটা না করা যায় না, আমি যেহেতু পারি তো সেই জন্যে বানিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা জানিও তো লোকনাথ বাবার এই ড্রেসটা।
তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি।